আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই কমেন্ট করেন যে, ভাই আসন্ন বিপিএল এ আম্পায়ারিং এর দায়িত্বে কারা থাকবে? কোন দেশি-বিদেশি আম্পায়াররা থাকছে?" আপনাদের জন্যই এই ভিডিওটা নিয়ে আসলাম। আসন্ন বিপিএল এ মোট ১০ জন দেশি-বিদেশি আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবে। এর মধ্যে আগে ১০ জন আম্পায়ার নিয়ে কথা বলি, এর মধ্যে ২ জন বিদেশি এবং ৮ জন দেশি আম্পায়ার দায়িত্ব পালন করবে। ২ জন বিদেশির মধ্যে রয়েছে শ্রীলঙ্কার জনপ্রিয় আন্তর্জাতিক আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরু। রুচিরা পাল্লিয়াগুরু ৫৭ বছর বয়সী এই আম্পায়ার ২০১১ থেকে ২০২৫ তার ১৫ বছরের ইন্টারন্যাশনাল আম্পায়ারিং ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ১৮ টি টেস্ট, ১৩২ টি ওডিআই এবং ৮৫ টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। এবং ডোমেস্টিক এবং ফ্রাঞ্চাইজ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে সে এখন পর্যন্ত ১৫৮ টি টি-টোয়েন্টি ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ ম্যাচে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। অনেক অভিজ্ঞ একজন আম্পায়ার। এছাড়াও পাকিস্তানের ৫৩ বছর বয়সী আকিব ইয়াকুবকে আসন্ন বিপিএল আম্পায়ারিং এর দায়িত্বে দেখা যাবে। উনি ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত তার ৭ বছরের ইন্টারন্যাশনাল আম্পায়ারিং ক্যারিয়ারে ৯ টি টেস্ট, ৩৭ টি ওডিআই এবং ৫৮ টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়া ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ টি-টোয়েন্টি মিলিয়ে মোট ২৩১ টি টি-টোয়েন্টি ম্যাচে সে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। তিনিও অনেক অভিজ্ঞ। এই গেল ২ জন বিদেশি আম্পায়ার। দেশি মোট ৮ জন আম্পায়ার দায়িত্ব পালন করবে। তার মধ্যে সবচেয়ে বড় নামটা হচ্ছে বর্তমানে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার ৪৯ বছর বয়সী শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বা শর্ট ফর্ম এসআইএস সৈকত। ৪৯ বছর বয়সী বাংলাদেশী জনপ্রিয় তারকা আম্পায়ার তার ২০১০ থেকে ২০২৫ ১৬ বছরের ইন্টারন্যাশনাল আম্পায়ারিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩২ টি টেস্ট, ১১৮ টি ওডিআই এবং ৭৫ টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেছে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে। অনেক অভিজ্ঞ বর্তমানে এলিট প্যানেলের সদস্য। এছাড়াও তার ডোমেস্টিক এবং ফ্রাঞ্চাইজ টি-টোয়েন্টি ম্যাচের আম্পায়ারিং ক্যারিয়ারে সে এখন পর্যন্ত ১২৭ টি টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। ইনি ছাড়াও আরো ৭ জন দেশীয় আম্পায়ার দায়িত্ব পালন করবে, যার মধ্যে রয়েছে অন্যতম জনপ্রিয় ইন্টারন্যাশনাল বাংলাদেশী আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ৫০ বছর বয়সী এই আম্পায়ার আসলে বিপিএল এর দায়িত্বে থাকছে। এছাড়াও আরেকজন ইন্টারন্যাশনাল বাংলাদেশী আম্পায়ার ৪৬ বছর বয়সী গাজী সোহেলকেও আম্পায়ারিং এর দায়িত্ব দেখা যাবে। এছাড়া ৫৩ বছর বয়সী তানভীর আহমেদও আসন্ন বিপিএল এ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও মুর্শেদ আলী খান সুমন নামে বাংলাদেশী একজন ইন্টারন্যাশনাল আম্পায়ারকে আসন্ন বিপিএল এ আম্পায়ারিং করতে দেখা যাবে। এছাড়াও ছেলেদের ইন্টারন্যাশনাল ক্রিকেট আম্পায়ারিং না করলেও মেয়েদের ইন্টারন্যাশনাল ক্রিকেট আম্পায়ারিং করা বাংলাদেশের ২ জন আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এবং আলী আরমান রাজন, এই ২ জনকেও আসন্ন বিপিএল এর আম্পায়ারিং করতে দেখা যাবে। এই ২ জন ডোমেস্টিকের ছেলেদের আম্পায়ারিং করলেও ইন্টারন্যাশনালি ছেলেদের আম্পায়ারিং এর দায়িত্ব এখন পর্যন্ত পায়নি। এছাড়াও বাংলাদেশে আরো একজন ইমার্জিং আম্পায়ারকে আসন্ন বিপিএল এর আম্পায়ারিং প্যানেলে দেখা যাবে। এ হচ্ছে ২ জন বিদেশি এবং ৮ জন দেশীয় আম্পায়ার যারা অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে আসন্ন বিপিএল এ দায়িত্ব পালন করবে। ৪ জন বিদেশি এবং দেশি ম্যাচ রেফারি আসন্ন বিপিএল এ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবে, যার মধ্যে একমাত্র বিদেশি হিসেবে এবং প্রধান ম্যাচ রেফারি হিসেবে আসন্ন বিপিএল এর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার এবং সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেল। সাইমন টোফেল ১৯৯৯ থেকে ২০১২ পর্যন্ত ইন্টারন্যাশনাল আম্পায়ারিং ক্যারিয়ারে মোট ৮৭ টি টেস্ট, ২২১ টি ওডিআই এবং ৪২ টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেছে অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে। এছাড়াও তার ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সে ৯০ টি ম্যাচে অন-ফিল্ড এবং টি-টোয়েন্টি অন-ফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। তারপর তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে সে এখন বর্তমানে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে। মোট ৯৩ টি টি-টোয়েন্টি ম্যাচে সে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছে। বর্তমানেও চলমান আইএল টি-টোয়েন্টি লিগে সে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ২ ডিসেম্বর একটি ম্যাচে সে ম্যাচ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। এরপর আ এছাড়াও আরো ৩ জন বাংলাদেশী ম্যাচ রেফারি আসন্ন বিপিএল এ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবে। এর মধ্যে রয়েছে ৫০ বছর বয়সী বাংলাদেশী সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। উনি উনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাও ভালোই। আ অনেক টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি এর পাশাপাশি মেয়েদের ওডিআই এবং টি-টোয়েন্টি তেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছে। মোট ১০১ টি ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছে। এছাড়াও আসন্ন বিপিএল এ আরো ২ জন দেশীয় ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবে, যার মধ্যে রয়েছে ৫৫ বছর বয়সী বাংলাদেশী ম্যাচ রেফারি সেলিম শাহেদ। এছাড়াও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে ৬৬ বছর বয়সী বাংলাদেশী ম্যাচ রেফারি আক্তার আহমেদ। এ হচ্ছে ৪ জন দেশি বিদেশি ম্যাচ রেফারি সাইমন টোফেল, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ এবং আক্তার আহমেদ। এছাড়া ১০ জন দেশি বিদেশি আম্পায়ারের আপডেট তো আপনাদেরকে দিলামই। তো আশা করি আপনারা তথ্যটা জেনে আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।